মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক এই দুটো পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব আকর্ষণীয় ভিডিও। তোমাদের কাছে একটা প্রশ্ন আমি বারবার পেয়ে থাকি, যে প্রশ্নগুলোর কিন্তু ভিডিও তৈরি করতে আমার যেরকম ভালো লাগে সেরকম তোমার কাছে এই ভিডিওগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হবে, যে তোমাদের মনের কোনো প্রশ্ন যদি উত্তর আমি তোমাকে দিতে পারি। দেখো, প্রথমত তোমাদের একটা প্রশ্ন আসে যে তোমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো হয় সেটা মাধ্যমিক হতে পারে, ক্লাস 11 হতে পারে বা ক্লাস 12 হতে পারে। এই 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে? অনেকের মতামত থাকে এগুলো কি পয়েন্ট করে লিখবো, না এগুলো কি ছবি দেবো, কিভাবে লিখবো, কিভাবে লিখলে 2-কে 2 পাবে, তা আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদেরকে জানিয়ে দেবো। এবং এই কথা বলে রাখি যে এই যে তথ্যগুলো আমি দিচ্ছি এটা কিন্তু একজন সম্ভ্রান্ত এবং নামী শিক্ষকের কাছ থেকে পাওয়া, যিনি মাধ্যমিকের খাতা দেখেন তার কাছ থেকে পাওয়া জ্ঞান অনুযায়ী তোমাদেরকে শেয়ার করছি। কারণ এই কথাগুলো কিন্তু বাস্তব কথা এবং এই ধরনের তুমি টিপসগুলো ফলো করলে তুমি 2-কে 2 পাবে। প্রথমত যে ভুলগুলো তোমার ছাত্রছাত্রীরা করে থাকে, দেখবে 2 নম্বরের প্রশ্নে অনেক বইতে থাকে, যেমন বিভিন্ন সাজেশন বইতে অনেক পয়েন্ট করে লেখা থাকে বা কোনো সহায়িকা বইতে অনেক পয়েন্ট করে লেখা থাকে। এগুলো কিন্তু করা চলবে না। 2 নম্বরের প্রশ্ন করতে গেলে প্রথম পয়েন্ট মনে রাখতে হবে যে বিভিন্ন যে প্রশ্ন হয়, বিশেষ করে 2 নম্বরের প্রশ্নগুলো সংজ্ঞা টাইপ আসে, অর্থাৎ কাকে বলে বা বলতে কি বোঝো, এটা কি, এই ধরনের প্রশ্ন চলে আসে। কাজেই যখন কোনো সংজ্ঞা বা বলতে কি বোঝো এই ধরনের প্রশ্ন আসবে, তোমায় কিন্তু সংজ্ঞাটা বেশ গঠনমূলক লিখতে হবে। উদাহরণ হিসেবে বলতে পারি, মনে করো চলে এলো যে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে। তো মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞাটা তোমাকে এমনভাবে লিখতে হবে যে সংজ্ঞাটা পড়লে বোঝা যায় যে তুমি সংজ্ঞা সম্পর্কে বেশ আয়ত্ত করেছো বা জিনিসটা সম্পর্কে বেশ জানো। কিংবা অনেক ছাত্রদের কী করে, এক লাইনে সংজ্ঞা লিখে বৈশিষ্ট্য, উৎপত্তি এই ধরনের পয়েন্ট করে লিখতে চায়, যেটা কিন্তু ঠিক নয়। 2 নম্বরের প্রশ্নের জন্য বলছি, 2 নম্বরের প্রশ্নের জন্য তোমাকে মোটামুটি চেষ্টা করতে হবে যে সংজ্ঞাটা যাতে গঠনমূলক হয়, সঙ্গে তুমি উদাহরণ দিতে পারো। হ্যাঁ, এবার কিছু কিছু জায়গায় উদ্দেশ্য বা বৈশিষ্ট্য দেওয়া যায়। কোন জায়গায়? যেমন মনে করো পরীক্ষায় দিল যে বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো, তখন তুমি অবশ্যই 2-একটা উদ্দেশ্য পয়েন্ট অ্যাড করতে পারো। কিন্তু মৌসুমি বিস্ফোরণ কাকে বলে বা ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলতে কী বোঝো, দক্ষিণী দোলন কাকে বলে, এ ধরনের প্রশ্নে কিন্তু তোমরা অবশ্যই গঠনমূলক সংজ্ঞা দাও। ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 2-একটা প্রশ্নের উদাহরণ দিয়ে যে কীভাবে তোমরা লিখলে 2-কে 2 পাবে। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও। 2 নম্বরের প্রশ্ন নিয়ে ডাউট আশা করছি আর কোনো থাকবে না। এই শেষ পার্ট পর্যন্ত ভিডিওটা দেখে নাও। ভিডিও শেষ পার্টে কিন্তু 2 নম্বরের প্রশ্নের উদাহরণ সহ দেখিয়ে দিচ্ছি।